রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে 30 পারা যে কোরআন মাজিদ রয়েছে, এই কোরআন মাজিদের মধ্যে কোন জায়গাতে এই কথা বলেননি আকসারু আমালা, বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। বলেছেন কি আহসানু আমালা আমিলুস সালিহাত, মানে সৎ আমল, ভালো আমল, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভালো আমল যতদূর আপনি আমল করবেন, সেই আমলটা হতে হবে আপনার সঠিক। এই সঠিক যদি আপনি আমল করেন তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে, জান্নাতের নাঈম রয়েছে, জান্নাতের ফিরদাউস রয়েছে, এবং এমন জান্নাতে আপনি যাবেন সেখানে আপনি পার হতে পারবেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে মানে একের পর এক মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপর সূরাতুল বাকারা আয়াত নম্বর 82 তে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং আমল সালেহ সব আমল করলো, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি জান্নাতি এবং সেখানে চিরস্থায়ী থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরূপ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং আমল সালেহ করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজলা, তার জন্য আপ্যায়ন করা হবে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে দামি জান্নাত ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ঈমান নিয়ে আসলে, ঈমান নিয়ে আসার পর আমল সালেহ করলো, সৎ আমল করলো। সৎ আমল যদি আপনি করেন, আমি করি, তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এই ওয়াদা হচ্ছে আপনার জন্য করেছেন, আমার জন্য করেছেন। যদি আমরা সৎ আমল করি, আমরা পাহাড় সমান আমরা আমল করেছি, কিন্তু সেই আমলের সার্টিফিকেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো